আমার যে বাইকটা যেটা মানে সার্ভিসিং এর টাইম হয়ে গেছে, আমার বাইকটা পুরো সার্ভিসিং এ চেপে গেছে, এখন এবার ওয়াশিং এ এসছে। এখানে যে লোগোটা দেখছো, এই লোগোটা হচ্ছে পুরো ড্রিম। এখানে যেহেতু আপাতত পার্কিং এখানে দাঁড়িয়ে আছে, পুরো যেমন দেখছো পুরো মোটরসাইকেল সেটআপ রেডি করলাম। আর এটা যেমন দেখছো তিন তারার উপরে কিন্তু একদম পুরো প্লাস্টার হচ্ছে, তার সাথে যেমন বলো উপর থেকে ভিউটা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস তোমরা যেমন লাস্ট ব্লগে দেখলে আমরা যেমন ট্রিপ থেকে রিটার্ন চলে এলাম, আর তারপরে এক মাস পরে আবার দুর্গাপুরে ব্লগ করছি। তো আজকে যেমন বেসিক্যালি আমার যে বাইকটা আছে পুরো সার্ভিসিংয়ের টাইম অলমোস্ট হয়ে গেছে, মিনিমাম 10-15 দিন আগে হয়ে গেছে। তো এবার একটু লেট হয়ে গেল, তো এখন ওই জন্য আজকে এসেছি বাজাজ। তো সবারই ফার্স্টে কিন্তু আজকে এখনও বাইকটাকে সার্ভিসিং করবো। আর এখন যদি টাইম দেখো অলমোস্ট কিন্তু 11:15 বাজছে। বেসিক্যালি আমি কিন্তু 9:30 নাগাদ চলে এসেছিলাম, তারপরে এখন মানে জব কার্ড সব কিছু বানালাম। তারপরে বাইকটা এখন মানে ওয়াশিংয়ের জন্য আছে, এখনও মানে টাইম লাগবে, 3-4টে বাইক আছে, তারপর ওয়াশিং হবে। তো আজ কিন্তু বৃহস্পতিবার, তাও ফাঁকা আছে, অন্যদিন আসতে আরও বেশি ভিড় হতো। এইখানে যেমন দেখছো পুরো জব কার্ডের রিসিপ্টটা। আর এবারে বেসিক্যালি লাস্ট সার্ভিসে যেমন নর্মাল সার্ভিস করেছিলাম, এবারে মানে মোবিলটা সব কিছু চেঞ্জ হবে, মোবিলটা চেঞ্জ হবে। আর তাছাড়া বাকি যেমন নর্মাল সার্ভিস হয় ফুল সার্ভিস হবে। আর এদিকে যেমন দেখছো সামনে এইখানে হচ্ছে বাজাজের পুরো শোরুমটা, তার পাশে কেটিএমেরটা আছে, ওটা আগেও দেখিয়েছিলাম। আর এখানে হচ্ছে সামনে পুরো NH2 ন্যাশনাল হাইওয়ে 2, যেমন দেখছো পুরো জিটি রোডটা। এখন কিন্তু বিকেলবেলা টাইমে কিন্তু আমাদের মেন গেট যে ব্রিজটা আছে ওখানে দাঁড়িয়ে কিন্তু হেভি লাগে, পুরো ভিউটা দেখতে হেভি লাগে। তো যাই হোক ভিতরে চলো, ওয়াশিংয়ের জায়গাটা একবার দেখা যাক। আমার বাইকটা ওখানে দাঁড়িয়ে আছে, চলো ভাই দেখো আপনি কি করতে। এইখানে যেমন দেখছো পুরো আমার বাইকটা দাঁড়িয়ে আছে একদম লাস্ট থেকে সেকেন্ডের বাইকটা। তো এখনও বেসিক্যালি ওয়াশিংটা স্টার্ট হয়নি, তো স্টার্ট হোক তারপরে তোমাদের দেখাবো। এখানে যেমন দেখছো আমার বাইকটা পুরো সার্ভিসিংয়ে চেপে গেছে, যেহেতু আগে সার্ভিসিংটা করে দিচ্ছি, এখানে ফাঁকা হয়ে গেছে বলে, তারপরে ওয়াশিংটা হবে। যেমন ওয়াশিংয়ে যেমন দেখলে বাইকটা দাঁড়িয়ে ছিল, বাট এইখানে আগে সার্ভিস করে দিচ্ছি এনে পরে। তো ভালোই হলো, আগে সার্ভিসটা হয়ে যাক, তারপরে ভালো করে ওয়াশ করে দেবে একদম। তো গাইস এখন এলাম উপরে ওয়েটিং রুমে, যেহেতু অনেকক্ষণ নিচে দাঁড়িয়েছিলাম। তো এইখানে যেমন সামনে ভিউটা দেখছো অনেক কিন্তু বাইক আছে, আর তাছাড়া ওইখানে আমার বাইকটা সার্ভিসিং চলছে এখন। আর বাজারে এইটা ভালো যে ওয়েটিং রুম থেকে সামনে পুরো ভিউটা কিন্তু হেভি দেখা যায়, পুরো গ্লাস দিয়ে আছে পুরো ঘেরা। A few moments later. তো এইখানে যেমন দেখছো বাইকের ফুল সার্ভিস কমপ্লিট, তারপরে এখন ওয়াশিংয়ে এসছে, পুরো ফুল ফোম ওয়াশ হবে, তারপরে কিন্তু একদম কমপ্লিট। তো গাইস ফাইনালি আমার বাইক কিন্তু পুরো রেডি, ফুল সার্ভিস কমপ্লিট, তারপরে লাস্টে পালিশও হলো ফোম ওয়াশের পরে একদম। এখন যেমন দেখছো পুরো চকাচক করছে, বাট এখানে কিন্তু দেখো জিনিসগুলো কিসের জন্য বলি, মানে কি বলবো, দেখো এইগুলো পুরো দাগ দাগ হয়ে আছে শ্যাম্পুর। এটা তো আমি জাস্ট এখনই খেয়াল করলাম, তাও আগে একবার বাইকটা চেক করলাম, বাট পুরো সাবানের ফেনার মতো লেগে আছে। তো যাই হোক, তাছাড়া এমনি দেখছো পুরো বাইকটা কিন্তু ফুল রেডি, পুরো চকাচক হচ্ছে হেভি। এখন তো পুরো সার্ভিস কমপ্লিট। এখন যদি টাইমটা দেখো অলমোস্ট 2:15 বাজছে। আমি 9:30 এসেছিলাম, 4 ঘন্টার মতো টোটাল টাইম লাগলো। আমি জানতাম মানে ফার্স্ট চাপটা পুরো টোটাল লাগেই। তো যাই হোক, তো এবার বাড়ি যাই, খিদে পেয়ে গেছি, তারপরে গিয়ে আবার তোমাদের বাইকের ডিটেলসটা বলবো, মানে কী করালাম, আমার কেমন এক্সপিরিয়েন্সটা লাগলো। আর তার সাথে এখানে সামনে দেখো, ও ভাই কি লাগছে, পুরো মার্সিডিজের একদম GLC সেক্সি দেখতে। আর ওইখানে একটা জিপ মেরিডিয়ান, মার্সিডিজটা কি লাগছে, সিডান একদম পুরো রিয়েল ক্লাস বলতে যেমন হয় না, একদম পুরো সেই হচ্ছে মার্সিডিজ। আর এইখানে যে লোগোটা দেখছো, এই লোগোটা হচ্ছে একদম পুরো ড্রিম। এখানে রাস্তা যেতে যেতে এই মন্দিরটা দেখলাম, এই মন্দিরটা বলতে বাড়ির তো কাছেই একদম ভিরিঙ্গি থেকে মেন গেট আসার পথে। এই মন্দিরটা সেই যেমন শিবশক্তি ধাম দেখেছো গোপাল মাঠের, ওইটার মতনই বলতে গেলে, বাট এইটাতে কখনো আসেনি, বাড়ির কাছে আছে, তাই একবার আসা হয়নি, তাই একবার আসবো। এটা কিন্তু খুবই সুন্দর মন্দিরটা, শিবশক্তি ধামের থেকে ছোটো, বাট কিন্তু সুন্দর, বেশ ভিতরে কিন্তু অনেকটা জায়গা আছে, এটা পরে একবার আসতে হবে কখনো। The next day. তো গাইস ফাইনালি আজকে হচ্ছে নেক্সট ডে। তো আজকে আমাদের কলেজের বেসিক্যালি হাফ ডে ছিল, এখন জাস্ট ছুটি হলো। তো এবারে বাইরে যাবো, তো আজকে একটু মোটো ব্লগিং করবো। কালকে যেমন দেখলে লাস্ট ডেতে পুরো বাইকটা পুরো সার্ভিসিং করলাম। তো এখানে যেহেতু আপাতত পার্কিং এখানে দাঁড়িয়ে আছে, তো এখন যাবো পুরো এখান থেকে বেরোবো, তারপরে মোটো ব্লগিংয়ের সেট আপটা করবো হেলমেটের মধ্যে। তো গাইস ফাইনালি পুরো যেমন দেখছো পুরো মোটো ব্লগিং সেট আপ রেডি করলাম। আর এখানে যেমন দেখছো বাইরে বাইকটা দাঁড়িয়েছি, এইটা হচ্ছে পিছনে আমাদের কলেজটা। তো চলো এবার বাইকটা স্টার্ট করি, এবারে যাই। তো এবারে যেতে যেতে পুরো কথা বলবো, কেমন সার্ভিসিং কী করেছি, কেমন কী লাগলো কি না, আর তার সাথে রাস্তার একটু ভিউ দেখাবো। তো চলো স্টার্ট করি। তো এখন ফাইনালি বেরিয়ে গেছি কলেজ থেকে, আর এটা আছি এখন বিধাননগরে, যেহেতু আমাদের কলেজটা বিধাননগরের মধ্যেই পড়ে। আর আজকে ছিল হাফ ডে, এখন টাইম দেখছি অলমোস্ট 2:15 বাজছে। হাফ ডে ছিল বলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো এখন যাবো একটু মোটর ব্লগিং করবো ভাবলাম। আর কালকে যেহেতু বৃষ্টি পড়েছে, তো ওয়েদারটা বেশ খুবই ভালো একটু আছে, যেহেতু ঠান্ডাও নেই খুব একটা, খুব গরমও নেই, একদম বেশ হাওয়া দিচ্ছে বেশ ভালোই। এই ওয়েদারে হেভি ভাবলাম মোটর শটটা করা হবে। আর এখানে বাইকটা কিন্তু হেভি একদম স্মুথ চলছে, যেহেতু কালকেই একদম পুরো ফুল সার্ভিস হলো। দেখছি একদম পুরো চকচক করছে কিন্তু। আর এইখানে আই থিঙ্ক সব স্কুলেরও ছুটি হলো, সামনে একটা স্কুল আছে, যেহেতু পাবলিক স্কুলে দুপুর টাইম করে ছুটি, আর 1:30-2 নাগাদ করে। তো ওই জন্য স্কুলের গাড়িগুলো সব এসে জানিয়ে আছে, আর রাস্তায় একটু ভিড়ভাড়ও আছে। তো এই যে আমরা পার করি, এই এখন চলে
এসেছিলো সামনে। আর আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের তো যেহেতু সরকারি স্কুল ছিল, স্টার্টই হতো মানে 10টা থেকে হাই স্কুল। আর এদেরও হাই স্কুল মানে সকাল থেকে স্টার্ট হয়ে যায়, 7:30 না 8 নাগাদ আই থিঙ্ক স্টার্ট হয়ে যায়, দিয়ে 1:30টায় ছুটি হয়। আর আমাদের যেমন 10টায় স্টার্ট হতো, 4:30 5টা অমনি টাইম করে ছুটি হতো। আমাদের হচ্ছে গন্নে কা জুস, আগের রস বিক্রি হচ্ছে, গরমের সময় বেশ খেতে হেভি লাগবে। তো এবারে পার হয়ে গেলাম, তো চলো এবারে মেন রোড পেয়ে গেছি। আর এখানে বাইকটি যেমন দেখছো পুরো গ্লেজ দিচ্ছে কি, ও পুরো চকচক, যেহেতু কালকে একদম পলিশ করালাম। আর আমার তো যেহেতু পালিশের কার্ড আছে, মানে একদম যখন বাইক কিনেছিলাম তখনই দিয়েছিল 5টা পালিশ ফ্রি। তো কালকে যে পালিশ করলাম ওই পালিশটাতে পুরো শেষ হয়ে গেলো, এরপরের থেকে পালিশ করালে এবার মানে টাকা দিয়ে পেড পালিশ করাতে হবে। আর তার সাথে এখানে রোডের ভিউটা দেখো, ও বৃষ্টি পড়েছে, পুরো গাছগুলো পুরো হারা ভাড়া হয়ে গেছে, পুরো একদম সবুজ সবুজ, পুরো একদম পুরো শান্তি লাগছে বলতে গেলে। ভিউটা দেখো, ওর চারিদিকে একদম পুরো গ্রিন গ্রিন। এদিকে কিন্তু অনেক কিন্তু গাছপালা আছে আমাদের বাড়ির ওই দিকের থেকে। এই স্কুলের বাসে যেমন যাচ্ছে যেমন দেখছো। তো চল এবার একটু টানি বাইকটাকে, এখানে বাইকে ট্রেনে কিন্তু হেভি লাগে যেমন দেখছো পুরো একদম। তো এবার যদি সবারই ফার্স্টে বলি, যেহেতু কালকে সার্ভিসিংটা বেশ ভালোই হয়েছিল, যেহেতু আমার নিজের পছন্দ মতো মেকানিক চয়েস করে করেছিলাম। আর তার আগের সার্ভিসিংটা খুব একটা জুত লাগেনি, কোনো রকমের বাইকটা করে দিয়েছিলো, দিয়ে বাস ছেড়ে দিয়ে যেত। কালকে সার্ভিসিংয়ে সবার কাছে জব কার্ড হলো যেমন দেখলে, তারপর ওয়াশিংয়ে ছিল বাইকটা, তারপরে মেকানিক যেটা চয়েস করেছিল আমি, ও হয়তো ফ্রি হয়ে গেছিলো, তো ওই জন্য আমার বাইকটাকে করে দিল। তো সবারই ফার্স্টে তো মোবিল চেঞ্জ হয়েছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে দুটোই। আর তাছাড়া এমনি বাইকে যে মেকানিক বললো, ও যে ডিস্ক প্যাডটা পিছনে যে ডিস্কের প্যাড হয় ওইটা নষ্ট হয়ে গেছে, মানে একদম ক্ষয়ে গেছে, ওইটা চেঞ্জ করতে হলো। আর একটা এয়ার ফিল্টার হয় যেমন দেখো, এটা হচ্ছে এয়ার ফিল্টার, এই দুটো মেনলি চেঞ্জ হয়ে যায়। তাছাড়া মোবিল ইঞ্জিন তো দিতে হয়েছেই, তো এই দুটো মেন চেঞ্জ হয়েছে। আর তাছাড়া বাইকটা ফুল সার্ভিস হয়েছে। ফাইনালি যেমন দেখছো পুরো জিটিওর ধারে চলে এলাম। তো এইখান থেকে যেমন লেফট সাইডে যেমন যাচ্ছে হচ্ছে পুরো মুচিপাড়া চলে যাচ্ছে লেফট সাইডে এইটা, আর রাইট সাইডে একদম যাচ্ছে মেন গেট। তো এইখান থেকে এখন রাইট টার্ন নিয়ে যাবো সোজা একদম। তো গাইস ফাইনালি একদম চলে এসেছি জিটি রোডের কাছেই, জাস্ট একদম বিধাননগর থেকে বেরোলাম, তো একদম জিটি রোডে চাপলাম। এইটা এখন বাইপাসে যাচ্ছি, বিধাননগর বাইপাস থেকে এবারে হাইওয়েতে চাপবো। দেখলে যেমন বললাম মেনলি ওই ডিস্ক ব্রেকের প্যাডটা আর একটা এয়ার ফিল্ডে যেমন দেখলে কেমন মানে উপরটা জালে টাইপের দেখতে, তো এই দুটো মেন চেঞ্জ হয়েছে। আর তাছাড়া এমনি মোবিল ঢেলিছে, বাজাজেরই মোবিল। ফার্স্টে ভাবলাম নাকি অন্য দেবো নাকি, অনেকে মানে অন্য কোম্পানি কিনে এনে দিচ্ছিলো, তো মানে নিজে থেকে কিনে এনেও মানে দিতে পারো সার্ভিস সেন্টারে, যে এটা আমার বাইকে ঢেলে দেবে এই বলে। তো ওইটা হচ্ছে কেস, বাট আমি তো মেনলি ওই বাজাজেরটা ঢাললাম। তো এমনি যদি টোটাল সার্ভিসিং কস্ট বলি, টোটাল সব কিছু লেবার চার্জ নিয়ে, আমার কার্ডটাতে যেহেতু এক্সপায়ার হয়ে গেছে, একটা বাজাজের কার্ড ছিল, তো ওই জন্য এক্সট্রা লেবার চার্জ লাগলো। আর যে জিনিসগুলো লাগলাম ওইটার চার্জটা ফুলই লাগলো, নাহলে ওইটার একটু ডিসকাউন্ট দিত। তো আমার সব কিছু লেবার চার্জ নিয়ে, ওয়াশিং ফোয়াশিং শুধু ফোম অফ হয়েছে কালকে, সব কিছু ওয়াশিং নিয়ে টোটাল হয়েছে 1936 টাকা। আর তাছাড়া এমনি চেন ওয়াশ আর চেন স্প্রেট আমি ঘরে এসে মানে ঘরের জিনিসপত্র কেনা আছে, চেন ওয়াশ সব কিছু ওগুলো আমি নিজেই করলাম। তো রাইড এক্সপিরিয়েন্স যেমন দেখছো, এখন জাস্ট নর্মালি 50-এ যাচ্ছি, বেশ স্মুথই ঠিকই আছে। যেমন তার আগে সার্ভিসিংয়ের আগে চালাচ্ছিলাম বাইকটা, কলেজ গেলাম 2-3 দিন, তখন মানে যখন মিনিমাম 60-70 উঠছিলো, 70 উঠলে মানে এত মানে ভাইব্রেশন হচ্ছে ইঞ্জিনে, বুঝতে পারছি যেহেতু ইঞ্জিন অয়েলটা অনেক দিন হয়ে গেছে। লাস্ট চেঞ্জ করেছিলাম, তারপরে একটা নর্মাল সার্ভিস করিয়েছি, তারপরে কালকে গিয়ে পরে আবার নতুন ইঞ্জিন অয়েল সব কিছু দেওয়া হলো। তো এখন যেমন নর্মালি পুরো স্মুথ হেভি সুন্দর চলছে একদম, বাইকটার কোনো বলার নেই। যেহেতু এখন পুরো 2 বছর অলমোস্ট হয়ে গেছে, 2023-এ কিনেছিলাম, এখন 2025-এর এপ্রিল চলছে, জানুয়ারিতে কিনেছিলাম 2023-এর, তো 2 বছর 3 মাস মতো হচ্ছে বলতে গেলে। তো এটা হচ্ছে যেমন এখন দেখছো পুরো ট্রিপ 2 করা আছে যেহেতু, তো ট্রিপ 1টা একবার যদি দেখায়, ট্রিপ 1টা যেমন দেখছো 11,227 কিলোমিটার টোটাল চলেছে, খুব বেশিও নয়, 2 বছরের মানে হিসাবে কম। যেহেতু কলেজ যায় বেসিক্যালি, তাছাড়া এমনি আমাদের যেখানে কনস্ট্রাকশনের কাজ ওই দিকেই যায় বেসিক্যালি, বাইরেতে দূরে দূরে যাওয়া হয় না। আর এইখানে জায়গা মাইলেজে দেখি 37 কিলোমিটার দেখা যায়, অমনি দেয় 36 কি 37 মতো দেয় মাইলেজ বলতে গেলে। তো রাইড এক্সপিরিয়েন্স তো হেভি লাগছে, 2 বছর হয়ে গেছে কিন্তু, বা যেহেতু বাইকটা মেনটেন করে রাখা আছে ওই হিসাবে খুবই সুন্দর। তার লাস্ট সার্ভিসিংয়ে কাস্টমার সার্ভিস ভালোই দিল। তার আগের ভিডিওতে যেমন দেখিয়েছিলাম তোমাদেরকে যে কেমন দিয়েছিল ওদের, মানে বাইক সার্ভিসিং কিন্তু আমার পছন্দ হয়নি আগের বারে, মানে কোনো রকমের কমপ্লিট করেছিল, তো ওই জন্যই। এখন এই করতে করতে এখন ডিবিসি মোড়ের কাছে চলে এলাম। যেমন দেখছো এখানে সব পোল ফোল নামিয়ে কিছু হবে মনে হয়, আই থিঙ্ক। যেমন দেখছো পুরো বাইকটা একটু হালকা টানি,
বাইকটা যখন টানি তখন একটু মানে কাত হয়ে যায় ফুয়ে ফুয়ে বলতে গেলে, মানে সোজা হয়ে থাকলে হাওয়াটা মানে কম কাটে, ওই জন্য অ্যারোডাইনামিক হয়ে যাবে শুয়ে গেলে একটু, ওই জন্যই আর কি। তো ওইটা যেমন বললাম মেন সার্ভিসিংয়ের ব্যাপারে যা যা হয়েছিল, আর কালকে যেমন বিহেভিয়ারটা একটু বেশি ভালো লাগলো, কেন কে জানে ওইখানে যারা মানে জব কার বানাচ্ছিল বা একজন যে ছিল আলট্রাস G4, না গ্লস্টার, সরি MG গ্লস্টার। আমাদের 4 চাকাটা তো 1 বছর পর পর যেহেতু হয় সার্ভিস, তো আমাদের সেপ্টেম্বর মাস করে হবে। তো এবারে 4 চাকার মানে 4 হুইলারটা আমাদের সার্ভিসিং গেলে তখন দেখাবো ওইটাও কেমন সিস্টেম। তো সিটি সেন্টারের কাছে চলে এলাম, ফরচুন, আর একটু আগে গিয়ে জাংশন, আর এইদিকে হচ্ছে দুর্গাপুর হাট, লেফট সাইডে পার হয়ে গেল। দুর্গাপুর হাট থেকে গেছিলেন একদম, সেই খাদানের একটা থিম বানিয়েছিল কিসে 50 ফ্রি মেলার সময়। তো যাই হোক, আর এখানে যেমন দেখছি জাংশন মল, একটু এগিয়ে গিয়ে লেফট সাইডে এই ফ্ল্যাটটাতে যারা থাকে হেভি কিন্তু ভিউ আসবে, যেমন উপর থেকে হাইওয়েটা একদম পুরো দেখতে পাবে, তার সাথে সামনে পুরো জাংশন মল, সিটি সেন্টার একদম বাড়ির কাছে। আই থিঙ্ক এই ফ্ল্যাটের দামও বেশি যা মনে হয়। তো ওই আর কি। আর তাছাড়া কালকে আবার একটা জিনিস মানে পুরো সার্ভিসিং হয়ে গেল, সব কিছু করা হলো, ফালি হলো। এবার আমার আবার একটা আলাদা করে রিভিউ বানালো, ওটা শুধুমাত্র আমার জন্য নাকি এখন সবার নিচ্ছে কাস্টমার রিভিউ, সেটা যায় না। আমার যতটা মনে হলো শুধুমাত্র আমারই নিল কালকে, বা রিভিউ শুধুমাত্র নাকি আমার নিল। কারণ তো বুঝতে পেরে গেছিলাম ফার্স্টে, কিছু একটা কারণ তো হয়েছিল লাস্ট ভিডিও থেকে। তাহলে এমনি তো রিভিউ তো নেয় না, বা কারণ নিতে দেখেও নি কখনো। তো যা এখন নিয়েছে সেটাও ঠিক আছে, আমি মানে আমার হিসাবে বলেছি, পুরো সব কিছু মানে রিভিউ নিচ্ছে বলে পুরো ভালো একদম বলে দেবো সেটাও না। যেমন লেগেছে খারাপটাও বলেছি, যেটা লাস্ট সার্ভিসিংয়ে ভালো লেগেছিলো সেটাও বলেছি, আর তার আগের বারে সার্ভিসিংয়ে কেমন লেগেছিলো, খারাপ লেগেছে কি না ওইটাও বলেছি। টাটা সাফারি গোল্ড এডিশন মনে হয় না নতুন বেরিয়েছে, এটা কিন্তু গাড়িটা হেভি লাগে, সাফারি নিউ মডেলটা খুব সেক্সি মতো দেখতে একদম। যাই হোক, সার্ভিসিংয়ের রিভিউ যেমন বলে দিলাম তোমাদেরকে, আর কালকে যেমন বললাম টোটাল সব আমার এটা মনে হয় টোটাল মনে হয় কত নম্বর পেড সার্ভিসিংই ছিল, 5 নম্বর আই থিঙ্ক পেড সার্ভিসিং মনে হয়, কনফার্ম যাই না, 4 কি 5 হবে। আর এটা হচ্ছে দুর্গাপুরের নবারণ মাঠ, দুর্গাপুজো হয় ফেমাস। মোটো ব্লগ কিন্তু অনেকদিন পরে করলাম, বেশ ভালোই মজা আসছে। রেগুলার তো মোটো ব্লগ করা হয় না। যে আমার এই যে হেলমেটটা আছে এটাতে মানে মাইকটা মানে কেমন নর্মালি মানে জড়িয়ে করেছি কোনো রকমের মাইকটা, নাহলে আগের একটা হেলমেট যেটা মোটো ব্লগ করতাম ওইটা নাই এখন। ওটাতে মানে ফোলের ভিতরে বেশ মাইকটাকে পুরো তারগুলো ঢোকানো, যদি এটাতে আমার ঢোকানো যাচ্ছে না, তাও সুবিধা আছে, অসুবিধা কিছু নেই। পুরো রোল ঘুরিয়ে একদম পুরো তারটাকে জয়েন করেছি, আর তার সাথে ফোনের জ্যাকটাকে গুঁজিয়ে দিলাম, বাস কাজ হয়ে গেছে। আর এর যে মিটারটা আছে এই যেমন দেখছো অ্যানালগটা, এটা কিন্তু হেভি লাগে। আমি বেশ ভালো সময় কিনেছিলাম বাইকটা, মানে তার 3 মাস 4 মাস পরে, মানে বাইকটা কিনা 3 মাস পরেই এটা উঠে গেছিলো। তারপরে E20 ইঞ্জিন চলে এলো, দিয়ে পরে ওই এটা তো পুরো ডিজিটাল করে দিল। ডিজিটালটা সেরকম খাস লাগে না, এইটা অ্যানালগটা বেশ ভালো লাগে। মানে এটা অ্যানালগও আছে ডিজিটালও আছে, এখানে যেমন দেখছো শুধু এই RPM মিটারটা ডিজিটাল দিয়ে আছে, মানে সরি অ্যানালগ দিয়ে আছে, আর এই দিকটা ডিজিটাল। তো এই তো এখানে চলেই এলো মেন গেটের ব্রিজটা, এইটা হচ্ছে সামনে পুরো DSP। ওফ কি লাগে, এখন ঢুকি যেত, কিন্তু বোঝা যাচ্ছে না, মানে এখন DSP গাড়িগুলো যেহেতু বেরোচ্ছে আর ঢুকছে সব। এদিকে লেফট সাইডে হচ্ছে পুরো DSP অফিসের সামনে গার্ডেনটা। এইখানে আমাকে দাঁড়াবো, একবার দেখাবো ভিউটা সামনে GT রোডের এখান থেকে। এখানে যেমন দেখছো সামনে NH19 পুরো GT রোডটা, আর এইদিকে যেমন দেখছো এইটাতে এখন এলাম, এই যে রাস্তাটা দেখছো এইটাতে এখন এলাম। আর যাওয়ার সময় সকালে যাওয়ার সময় এটা দিয়ে এখন হাইওয়ে দিয়ে যাওয়া আসা করছি, যেহেতু একটু ভালো সোজা স্ট্রেট রাস্তা, মানে কলেজ যদি হাইওয়ে দিকে একদম পুরো স্ট্রেট রাস্তা পড়ে, মানে বেশি ঘোরাঘুরি করতে হয় না, মানে টাইমও কম লাগে। আর ওই যেমন আগে যেমন ফুল জল ঘুরে যেতাম ওখানে টাইমটা একটু বেশি লাগে, ওইটাতে গেলে টাইমটা বেশি লাগে বলে এখন হাইওয়ে দিয়ে যাই সোজা হয়, তেলটা মানে কম হয়, যেহেতু মানে ব্রেক ক্লাচ কম ধরতে হয়, তো ওই জন্যই আর কি। তো চলো এইখানে মোটো ব্লগটা এন্ড করছি। ফাইনালি তোমরা তো মোটো ব্লগিং দেখলে, তারপরে এখন হচ্ছে বিকালবেলা, তো তারপর লাঞ্চ করে তারপর এখনো বিকেল বেরিয়েছি একটু কাজের সাইডে। এইখানে মানে 3 তলার উপরে মানে প্লাস্টারের কাজ হচ্ছে, তো এইখানে চলো এটার ছাদের উপরে যেন টপে, এখান থেকে কিন্তু চারিদিকে পুরো ভিউটা কিন্তু হেভি সুন্দর আসে। আর তার সাথে ওইদিকে প্লাস্টার হচ্ছে 3 তলার উপর, ওইটা একবার দেখাবো। যেমন দেখছি এই ছাদটাতে ছিলাম, তারপরে এখন উপরে যে লাস্ট ছাদ, মানে লাস্ট যে বড় ছাদ বলতে গেলে ওইটাতে কিন্তু এইখানে চলে এসছে। আর এটা উপরে যে রুফটপ না কি বলে, তিলা ছাদ বলে আই থিঙ্ক, তো ওইটাতে চলো ওইখান থেকে কিন্তু ফেরা। এটা কিন্তু বেসিক্যালি 3 তলা তো পুরো ঘরটা আছেই, তার উপরে কিন্তু যে এই ছাদটা এটা কিন্তু 4 তলা হয়ে যাচ্ছে বলতে গেলে।
তো মিনিমাম 4 তলা উঁচু, তো অনেক উঁচু এই ঘরটা, মানে যে এরিয়াতে মানে বাড়িটা হচ্ছে এই এরিয়ার মধ্যে পুরো সব থেকে উঁচু কিন্তু এই বাড়িটা। তো গাইস এখানে যেমন দেখছি একদম পুরো রুফটপে চলে এসছে একদম ছাদের ওপরে। এইখানে দেখো সবার আগে দেখাই, এইখানে যেমন দেখছি পুরো মশলা মাখানো হচ্ছে এইখান থেকে, আর এইখানে যেমন দেখছি পুরো নিচে কাজ করছে। আর এইখানে যেমন যেহেতু অনেক উঁচুতে আছে, সাইডে জানলাগুলো সব গ্রিল লাগানো আছে, ওই জন্য সব বালতি করে মশলা নামাতে হচ্ছে। আর এটা যেমন দেখছি 3 তলার ওপরে কিন্তু একদম পুরো প্লাস্টার হচ্ছে। 3 তলার ওপর নয়, এটা যেমন দেখছো 1 তলার ওপরে এখন করছে, বাট এটা 3 তলার জন্য পুরো ভাড়াটা কিন্তু করা হয়েছে, যেমন দেখছো অনেক উঁচু। তো এটা না নিচে দিয়ে কথা বলা যাবে না কি উপর দিয়ে, তো ওই জন্য ছাদ থেকে আপাতত দেখিয়ে দিচ্ছি, নাহলে মিস্ত্রিদের সাথে এখন দেখাতাম কথা বলে। তো এইখানে যেমন দেখছো পুরো ভাড়াটা করা হয়েছে, আজকে এটা পুরো প্লাস্টারটা এই সাইডে কমপ্লিট হয়ে যাবে, তারপরে এক ধাপ নিচে নামিয়ে দেবে, তারপরে আবার লাস্ট ভাড়া বেঁধে প্লাস্টার হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে, তারপর আবার ব্যাক সাইড ওইদিকেও ভাড়া বাঁধবে। তো এটা কিন্তু অনেক উঁচু, যেমন দেখছো ফার্স্টে তো একদম এত পর্যন্ত উঠেছিল, পুরো 4 তলা ভাড়া হিসাবে বলতে গেলে। আর তার সাথে এইগুলো টালির বিটও হচ্ছে, এখানে যেমন দেখছো টালির বিট এর নিচে ধাপটা তো কিন্তু হচ্ছে, বাট এখান থেকে দেখা যাচ্ছে না। আর এখানে যেন উপরে পুরো মশলা সব মাখা হচ্ছে, কাজ হচ্ছে। আর তার সাথে যেমন বলো উপর থেকে ভিউটা, তো এইদিকে যেমন দেখো ভিউটা, তো এইখানে যেমন দেখছো খুব সুন্দর লাগছে। আর তার সাথে এদিকে সূর্যটাও রিয়েল আরও বেশি লাগছে, ফোনে একদম উল্টোর দিকে হয়ে যাচ্ছে বলে কালো কালো লাগছে আই থিঙ্ক সব কিছু, বাট তাছাড়া বাকি চারিদিকে দেখো। তাছাড়া ছাদের উপরে দেখো অন্যদিকে সেই লাগছে, কিন্তু চারিদিকে উপর থেকে হেভি লাগছে। আর এইখানে কিন্তু হেভি হাওয়া দিচ্ছে খুব সুন্দর একদম। আর থেকে এটা যেহেতু 4 তলা উপরে বলতে গেলে, তারও কিন্তু সেই হাওয়া দিচ্ছে সুন্দর একদম। এইখানে যেমন দেখছো একটা পুরো বিট কাটিংয়ের ডিজাইন হচ্ছে, পুরো টালির মতো, অনেক নিচে পুরো জুম করে দেখা যাচ্ছে, ওই জন্য দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এর পিছনে কিন্তু অনেক মানে খাটতেও হয়, তো ওইটাই হচ্ছে মেন জিনিস, যে জিনিসটা সুন্দর লাগে ওর জন্য পিছনে অনেক কিছু খাটতে হয়। যাই হোক, যেমন দেখছিলাম তো পুরো নিচে থেকে যেমন কাজ হচ্ছিল, পুরো 3 তলা একদম, তো পুরো মানে ঘরটা হচ্ছে তার উপরে একদম তিলা ছাদে, এটাতে চেপেছিলাম পুরো 4 তলা, তো অনেক উঁচু যেমন দেখছো নিচে থেকে। ফোনে কিন্তু হয়তো নিচু লাগছে, বাট রিয়েলি কিন্তু অনেক উঁচু আছে। গাইস তাহলে আজকে ব্লগটা এইখানে এন্ড করছি। তো আজকে তোমাদের কিন্তু অনেক কিছু দেখালাম, যেমন স্টার্টিং একদম বাইকের সার্ভিসিং থেকে, তারপরে মোটো ব্লগিং করে দেখালাম একটু। তো ব্লগিং কিন্তু অনেকদিন পরে করলাম, বেশ ভালোই মজা হলো। তারপরে কিন্তু আমাদের কনস্ট্রাকশনের সাইডেও একটু দেখিয়ে দিলাম এসে পরে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটাকে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে, যারা ফেসবুকে দেখছো পেজটাকে ফলো করে লাইক করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।